সাধারণকালের সপ্তবিংশ সপ্তাহ বুধবার। প্রথম পাঠ গালাতীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 2 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 2 এবং 7 থেকে 14। জেরুসালেমে প্রেরিত দূত হিসাবে পলের পূর্ণ স্বীকৃতি লাভ। আন্তিওখে পিতরের বিরুদ্ধে পলের অভিযোগ। প্রিয়জনেরা, 14 বছর কেটে গেছে। বার্নাবাসের সঙ্গে আমি আবার জেরুসালেমে গেলাম। তিতকেও সঙ্গে নিলাম। আমি তো দৈববাণী পেয়েই সেখানে গিয়েছিলাম। বিজাতীয়দের কাছে মঙ্গল সমাচার প্রচার করে যা যা বলে থাকি, তখন জেরুসালেমের ধর্ম ভাইদের সামনে আমি সব কথাই পেশ করলাম। অবশ্য স্বতন্ত্র এক সভায়, শুধুমাত্র গণ্যমান্যদেরই সামনে। কেননা আমি জানতে চেয়েছিলাম, এই যে দৌড় আমি দৌড়াচ্ছি বা আগে দৌড়েছি, তা বৃথা নয় তো। তাঁরা বরং এই কথা বুঝতেই পেরেছিলেন যে ইহুদিদের কাছে মঙ্গল সমাচার প্রচারের ভার যেমন দেওয়া হয়েছে পিতরের হাতে, তেমনি অনিহুদিদের কাছে তা প্রচার করার ভার দেওয়া হয়েছে আমারই হাতে। কারণ যার সক্রিয় প্রেরণায় পিতর ইহুদিদের কাছে প্রেরিত দূত হয়ে উঠেছেন, তারই সক্রিয় প্রেরণায় আমিও প্রেরিত দূত হয়ে উঠেছি বিজাতীয়দের কাছে। তাই ঐশ্ব অনুগ্রহে আমি যে সত্যি এ দায়িত্ব পেয়েছি, সে কথা বুঝতে পেরে যাকব, পিতর আর যোহন মণ্ডলীর স্তম্ভ বলে স্বীকৃত যারা, তাঁরা তখন আমার ও বার্নাবাসের হাতে হাত মিলিয়ে দিয়ে তাঁদের সহকর্মী বলে আমাদের গ্রহণ করলেন। আর এইভাবে তাঁরা সম্মতি জানালেন যে আমরা যাব বিজাতীয়দের কাছে, আর তাঁরা যাবেন ইহুদিদেরই কাছে। শুধু একটা বিষয়ে তাঁরা জোর দিলেন, আমরা যেন গরিবদের কথা মনে রাখি। আর আমি এতদিন তো মনে প্রাণে সেই চেষ্টাই করছিলাম। তবে পিতর যখন পরে আন্তিওক নগরে এসেছিলেন, আমি তখন তার মুখের ওপর একবার প্রতিবাদ জানিয়েছিলাম। কারণ তার আচরণ তখন নিঃসন্দেহে অন্যায় হয়ে উঠেছিল। যাকবের কাছ থেকে কয়েকজন লোক আসার আগে তিনি তো বিজাতীয় ভাইদের সঙ্গে খাওয়া দাওয়া করতেন, কিন্তু ওরা যখন এলো তখন আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলেন। তিনি একটা দূরত্ব বজায় রেখেই চলতে লাগলেন। ওই পরিচ্ছেদনপন্থী কয়েকজনেরই ভয় তার মতো অন্যান্য ইহুদি ভাইয়েরাও তখন কপটতা শুরু করে দিল। এমনকি বার্নাবাসও সেই কপটতার স্রোতে ভেসে গেলেন। কিন্তু আমি যখন দেখলাম তারা মঙ্গল সমাচারের সত্য পালনের সোজা পথে চলছেন না, তখন সবার সামনেই আমি পিতরকে বললাম, আপনি নিজে ইহুদি হয়েও যখন জীবনযাপন করছেন ইহুদিদের মতো নয়, বরং বিজাতীয়রই মতো, তখন কোন যুক্তিতেই বা বিজাতীয়দের আপনি ইহুদি রীতিনীতি মেনে চলতে বাধ্য করতে চাইছেন? প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। জগৎ জুড়ে ঘোষণা করো মঙ্গল সমাচার। সকল জাতির মানুষ ভগবানের স্তুতি গান করো। সকল দেশের মানুষ গাও তাঁর গৌরব গাথা। আহা, আমাদের প্রতি তার ভালোবাসা কতই গভীর। ভগবানের বিশ্বস্ততা সে তো চিরন্তন। ধুয়ো। জগৎ জুড়ে ঘোষণা করো মঙ্গল সমাচার। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরা পেয়েছি ঈশ্বর সন্তানের সেই ভক্তি স্নাত মন, যে মন বারংবার ডেকে ওঠে, পিতা, ওগো পিতা। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 11 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 4। প্রভু, তুমি আমাদের প্রার্থনা করতে শিখিয়ে দাও। একদিন যিশু এক জায়গায় প্রার্থনা করছিলেন। তিনি যখন প্রার্থনা শেষ করলেন, তখন তার শিষ্যদের একজন তাকে বললেন, প্রভু, যোহন যেমন তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, তেমনি আপনিও আমাদের শেখান। যিশু তাদের বললেন, তোমরা যখন প্রার্থনা করবে তখন এই কথা বলবে, হে পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক। আমাদের প্রতিদিনের অন্ন প্রতিদিনই দান করো। আমাদের সমস্ত পাপ ক্ষমা করো, কারণ আমাদের প্রতি অন্যায় করে যারা, আমরা নিজেরাই যে তাদের সবাইকে ক্ষমা করি। আমাদের প্রলোভনেও পড়তে দিও না তুমি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।